গায়ে হাত তুলিস না ভাই। হাই জিলন, পানি। তোর কি মনে হয় যে আমগো তাহলে তারা দুজন মাতাল হইব? কইলাম বলদ। আপনি আমার বলদ করেন কেন? আমার তো মন ডাছে এই বুড়িরে ধুইরা বড় বৌমা, ও বড় বৌমা। কি হইছে? এই রকম সকাল সকাল বেলা গলা ফাটাতেছেন কেন? বৌমা, আমার অনেক খিদা লাগছে, আমার কিছু খাইতে দাও না। আর সকাল করে তো দুপুর হইলো, এখনো তো আমরা সকালে নাস্তাটা দিলা না। দুপুর যেহেতু হয়েই গেছে তাহলে দুপুরেরটাই খান। বৌমা, পেটে তো আর মানে না, আমার অনেক খিদা লাগছে, একটু কিছু খাইতে দাও না। এক কাজ করি, বিষ দেই, বিষ খাইয়া আম করে মুক্তি দেন। জ্বালা জ্বালাইবেন। কি হয়েছে রে ছোট? কি আর হইব, তাকে নাস্তা দাও নাই কেন? তাকে তো একটা ট্রেতে সুন্দর করে চা, পাউরুটি, ডিম এগুলো সাজাই দিবা। আমরা তো মহা বড় অন্যায় করে ফেলছি। সে তো নবাব জাতি, তাকে নাস্তা না দিয়া আমরাই খাইতে বসে পড়ছি। আরে আমরা তো তার বান্দি, আর সে তো আমাদের নবাব জাতি। তাকে নাস্তা না দিয়ে তো অনেক বড় অন্যায় করে ফেলছি। চলো দুইজনে মিলা তার পা দুটা মাফছে। বৌমা, আমি কি এত কিছু কইছি? যা বলছেন তা এর থেকেও বেশি। আপনার আমি খুব ভালো মতোই চিনি, কি বলতে পারেন আর না বলতে পারেন তা আমার জানা আছে। আচ্ছা, বয়স্কার না মানুষের খিদা কম লাগে, আর আপনি এমন কেন? সারাদিন খালি খাই 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 খাই, কবে জানি আমগো সংসারটা পুরাই খাইয়া ফেলেন আপনি, রাক্ষস মহিলা। বুঝছি, অন্যায় তো আমরাই করছি, আর এখন তো আমাকে খাওয়াই দিতে হইব। যা তো ছোট, খাওয়ানটা নিয়ে আয়। তুমি ঠিক কইছো, তুমি দাঁড়াও, আমি তার জন্য খাওয়ান নিয়ে আসি। আজকে দুইজনে মিলে আদর করে খাওয়াবো। আজকে আমরা দুইজন মিলে না আমরা খুব সুন্দর মতো খাই দিই। একটুখানি বসেন শাশুড়ি মা। চলো খাওয়ানো শুরু করি। নেন আম্মা যান, মুখটা খুলেন, হ্যাঁ করেন, নেন খান। আজকে মন ভইরা আপনারা খাওয়াবো, গিলেন। আরে বুড়ি গিল। আরে ছোট, আসতে গলায় বাঁচছে না, পানি দিতেছি। এই জিলন, পানি। এরপর যদি আমগো কাজে কোনদিন দোষ ধরেন না, আপনার অবস্থা এর সাথে বেশি খারাপ হইব। চল। আর একদিন যদি আম করে বিরক্ত করছেন না, তারপর দেখেন কি করি। চলো। ভালো করে বান্দিস। হ্যাঁ বানতাছি। বুবু, এই বুড়ি তো দেখতেছি মরবো না, আম করে জ্বালায় মারবো। এইটা তো ঠিক, কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। কি কথা? বুড়ির ছেলেরা আইলেই তো বুড়ির নকশা শুরু করবে, তার আগে না নকশা আমগো তৈরি করতে হবে। তুমি তো দেখতেছি এখনো আদিকাল যুগের মানুষের মতো কথা কও। কেন? কেন আবার? তুমি যে নকশার কথা বলতেছো সেই নকশা অনেক আগে আমি আইকা রাখছি। কেমনে? আরে কয়লাই তো আগুন আগের থেকেই লেগে আছে, একটু বাতাস দিবা দেখবা ধাউ ধাউ করে জ্বলে উঠবো। বুঝলাম না, বুঝাই এখন। উফ, তুমি তো দেখতেছি বোকা, কিছুই বুঝো না। শোনো, তাদের দুই ভাইয়ের ব্যবসা বেশি একটা ভালো যেতেছে না, ব্যবসা এমনিই লসে। বাড়িতে এলে কি করবা জানো? এই বাড়িতে এক্সট্রা খরচ, এই খরচ সেই খরচের জন্যই ব্যবসায় লস যেতেছে। তখন দেখবা একটা বিবাদ তো বাইধাই যাইব। ছোট, আমি না এখনো বুঝি না। তুমি তো দেখতেছি কিছুই বুঝো না। শোনো, তারা যখন বাড়িতে আসবে বলবা মায়ের চিকিৎসার খরচ, ওষুধের খরচ, সেই সব খরচের জন্যই না ব্যবসা এমন লস যেতেছে। আর মা কি তাকে একা নাকি? তাকে বোনেরও তো মা, সে তো কোনো দায় ভারী নেয় না। আর দুই ভাই যদি মারে ভাগ করে নেয় তখন কিন্তু একটু বোঝটাও কমবো। নাইলে একার পক্ষে কি টানা সম্ভব কও? একা টানতে তো কষ্ট হয়ে যায়। দুই ভাই মিলে যদি ভাগ করে নেয় তাইলে না সমান সমান ভাবে টানতে একটু কষ্ট কম হয়। তোর কি মনে হয় তাগো এগুলো কইলে তারা মানবো? শোনো,
মানানোর মতো কইরা কইলেই মানবে। তাইলে একটা কাম কর, তুই বুঝা। না না না, আমি কইলে তো চিত্তে যাইব। শোনো, শুইতে তুমি সুতা পরাইবা আর সেলাইটা আমি করব। কি? তুমি এখনো বুঝো নাই? আরে কথা তুমি শুরু করবা, শেষটা আমি করব। তুমি শুধু আমার লগে তালে তাল মিলাইবা। তোর কি মনে হয় যে আমগো তাহলে তারা দুজন মাতাল হইব? সেটা তো সময়ে বইলা দিব। আমি আর বুবু মিলা না একটা সিদ্ধান্ত নিছি। না মানে ও ভয় পাইতেছে, আমি কইতেছি তোমাগো দুইজনের তো ব্যবসার হাল তেমন একটা ভালো না, আর আমাগো দুইজনের পিছনে অনেক টাকা খরচ হয়। এখন তোমাকে করোনা অবস্থায় তোমাদের ঘাড়ে বসে আমরা কিভাবে খাই কও? তাই আমরা ভাবছিলাম যে কয়দিন বাপের বাড়ি যাই, থাইকে আসি। যখন তোমাকে ব্যবসার হার ভালো হইব তখন আমাকে খবর দিও, চইলাম। ভাই, আমার দিকে এরকম তাকায় কোনো লাভ নাই। তুমিও তো দেখতেছো তোমার ভাই একা সংসার টানতেছে, হে তো কইতেও পারে না, সইতেও পারে না। কিন্তু আমি তো সব কিছুই বুঝি, কষ্ট তো আমারও হয় তার জন্য। বুবু, এটা কি করলেন আপনি? তার মানে কি আমার স্বামী কোনো সংসারে টাকা দেয় না? আপনি এমন ভাবে আমাদের বলতেছেন মনে হয় আমার স্বামী সারাদিন ঘুরে ঘুরে খায় আর কোনো কাম কাজ করে না। দেখেন, আমার তো মনে হয় যে আমার স্বামী সংসারে বেশি টাকা দেয়। বৌমা এই জায়গায় টাকার হিসাব কিতাব করতে খাইলো? ভাই কথাটা ভুল হইলো না? কেমনে বলিল? ভুল হয় নাই কেমনে? এই টাকার কথাটা তো ভাবি আগে উঠাইছে, তুমি হের কথা রিয়াক্ট করলা না, অথচ মিম কথাটা কইলো দিয়ে ওরা কথা শুনাইতেছো, এটা ভুল না? ঠিক আছে, তুমি একটা লাঠি নিয়ে আসো। আমি তো বিরাট বড় ভুল করে ফেলাইছি, মাইরা ফেলো আমারে। ভাবি আমি তো ওইটা কই নাই। তার থেকে কম কিছু কও নাই। এই চুপ থাও তো। হ, পারো তো শুধু আমার সাথে। তোমার ভাই তোমার সামনে আমার এত কিছু কইলো, তারও কিছু কও না, খালি আমার সাথে রাগ দেখাও। ভাবি আমি খারাপ কি কইলাম? আপনি কথা নাই বার্তা নাই, হুট করে কথার মাঝখানে কইতেছেন আমি নাকি সংসার কোনো টেয়া দিইনি, তো কথাটা কি ভুল হইলো না? এই তোরা কি থামবি? খাইতে বইছি এখন তোরা এই সব ক্যাট লাগা দিছস। এমনি ব্যবসার পরিস্থিতি ভালো না, মন মেজাজ খারাপ। আমি কি শুরু করছি ভাই? আমি কিছু করছি নাকি? কত তো শুরু করলো ভাবি, তুমি আমার কথা শুনাইতেছো। আচ্ছা শুনেন, আমি একটা কথা বলতে চাই, যদি আপনারা কিছু মনে না করেন। যেহেতু বড় বাবু বইলেই দিছে আমার স্বামী নাকি সংসারে কোনো টাকা দেয় না, আমরা আপনার টাকায় বসে বসে খাই, তাই আমার মনে হইতেছে যে আপনাদের অন্য আর ধ্বংস আমরা না করি, আমরা আলাদা হয়ে যাই। কি কও তুমি? তাইলে আর বড় ভাইটা আমাদের খাওয়াও হবে না, তাদের টাকাও বাঁচবে। বৌমা বেশি বোঝা কিন্তু ভালো না। তুমি বাড়ির বউ, আমরা এখানে পোলারা আছি কথা কনের লেগে। আমরা দুই ভাই মিলে যা সিদ্ধান্ত নিমু তাই হইব। তুমি বউয়ের মতো থাকো। মিম খারাপ কি কইছে? আর মাত্রই তো ভাবি কইলো আমরা নাকি তোমার কষ্টের ইনকামের টাকা বয়ে বয়ে খাই। দরকার নাই তো, আমরা আলাদা হয়ে যাই। তোমার কষ্টের টাকা তো ভাঙার বা ধ্বংস করার কোনো দরকারই নেই। আজকে থেকে হাড়ি আলাদা, মিম আর আমি আলাদা খামু, তোমরা দুজন আলাদা খাবো। ব্যাস, চলো। ভাব দেখে বাসে, আমায় করার মুরত নাই। ভাব এই কাজটা যদি তুমি অনেক আগে করতা, আজকে আমার কত কিছুই না থাকতো। ইস, দেখলা কেমনে কথাগুলো শুনাইলো। যার জন্য করো চুরি সেই কয় চোর। তুমি এতদিন বেশি বেশি দিয়ে এই সংসারটারে টিকায় রাখছো, আজকে তোমার কিনা হোনা লাগে তুমি বৈশা বৈশা খাও। সেরে কেমনে কথাগুলো কইলো, একটু মুখে বাঁধলো না? ও তাই তো দেখলাম, মুখে বাঁধলো না। মুখে বাঁধবে বা কেমনে? মানুষ এলো তো মুখে বাঁধতো, তারা তো মানুষের কাতারই পড়ে না। ঠিকই কইছো, ফইনি জি দেখা এমন চ্যাটাং চ্যাটাং কথা। বাপে যদি কিছু থাকতো তাহলে তো আল্লাহ জানে কি কি দেখা লাগতো। থাক বাদ দাও। কেন বাদ কেন তুমি? সত্যি কথাই তো কইছি। ওর বাপের বাড়ি কি আছে? কেন আমার মনে নাই যখন ওর বাপের বাড়ি গেছিলাম, যখন নতুন মেহমান যায় নতুন নতুন পোশাক দেয়, সেটা তো দেওয়ার নামই নাই, ভালো মতন খাওয়া নেই, ফকিনের বাচ্চা। তুমি এক কাম করবা, কালকা আগে আগে রান্নার কাম শেষ করে দেবা। মশলাপাতি যা আছে সব তো আমারই কেনা, এটি আগে আগে শেষ করতে হইব। তা তোমার বলতে হইব না, আমি আগেই সব মাথার মধ্যে সেট করে রাখছি। হ্যাঁ, আরেক কাম করবা, রান্নার কাম শেষ হওয়ার পর থালা বাসন যেটি থাকবো হেডি শুধু আমাকে দুজনের লেগে যেটি শুধু হেডি দিবা। অগো যেটি খাওয়া বা নোংরা করে হেডি ধোয়ার কোনো দরকারই নেই, বুঝছো? বাড়ির কাম কাজ আমি করতে পারব না, তুমি কইলেই হইব নাকি? দেখো লিপি, তুমি বাড়ির বড় বউ আর ও ছোট, ওরা যা করে আমরা কি তাই করতে পারি? না করতে পারমু, না কইতে পারমু, বাদ দাও। কেন কেন পারি না?
ওরা পারলে আমরাও পারবো। শুরু তো ওরা করছে, আমরা করি না। সকালটা শুধু হইতে দাও, দেখি খেলা যখন ওরা শুরু করছে কতদূর খেলতে পারে আমিও দেখব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এ পাঁচটা কে? এটা না ছয়টার সেট ছিল। যাক, দেইনি। হাই, তুই এগুলো নিয়ে কই যাস? আমার ঘরে মেহমান আইব, তাই নিয়ে যেতেছিলাম। এই সংসারের সব জিনিস আমার, তোরা আলাদা হয়েছিস বাজার থেকে জিনিসপত্র কিনে তারপর সংসার করবি। কেন? এই জিনিসগুলা কি আপনার বাপের বাড়ি থেকে নিয়ে আইছিলেন নাকি? হ্যাঁ, যে আপনার হইব? মুখ সামলায় কথা বল, বাপ তুইলে একদম কথা বলবি না। কেন মুখ সামলায় কথা কমু কেন? আপনি আসার আগে কি এই বাচ্চার মানুষ না খাইছিল? খায়াছিল নাকি না খাইছিল তোর মানুষের কাছে যাই জিগা, আমার কাছে এসে মরবি না। বৌমা তোমরা কি শুরু করছো? আরে আশেপাশের মানুষ খারাপ করবো, তোমরা থামো তো। বলুক খারাপ, খারাপ রে খারাপ বলবে না তো কি ভালো বলবে? আশেপাশের মানুষ জানুক এই বাড়ির মানুষ যে কত ভালো। এই কি হইছে? তুই চিল্লাছিলি কেন? আচ্ছা, এই মেম সাহেবের বেরিয়ে নাকি সব জিনিসপত্র তার বাপের বাড়ি থেকে নিয়ে আসছে, এখন নাকি সব তার নিজের, আমাদের নাকি কিছুই নেই সংসারে। ভাবি, আপনার কথাবার্তা কিন্তু লাইনে নেই। হ্যাঁ, এখন তো আমার কথাবার্তা লাইনে থাকবো না। একদিন ছিল যখন এই ভাবি অনেক ভালো ছিল, ভাবির স্যার আপনি কিছুই বুঝতেন না, তখন আপনি সুন্দর মতো বলতেন ভাবি আপনি আমার মায়ের মতো। কই গেল এখন সেই কথাগুলো? এখন তো আমি শত্রু হয়ে গেছি। শত্রু আমি নিজে হই নাই, তোমরা আমাকে শত্রু বানাইছো। শুনেন, নিজেদের মধ্যে ঝামেলা নিজেদের মধ্যেই রাখেন, আমার এইসবে টানবেন না। এই তোমার না আমি টানতাছি না, নিজের মাথায় না নিজে সিঁদুর পড়ছো। আহাত আহাত কই তুই? তাড়াতাড়ি আয় বাজান, আমার সংসারে আগুন লাগছে, আমার সংসারটা ভাঙ্গা শেষ হয়ে গেছে। আল্লাহ আমারে কি লেগে উড়াই নাও না। কি হয়েছে কি হয়েছে মা? থামো। এই কি হয়েছে এই জায়গায়? নাটক হইতাছে বাড়িতে, নাটক। একটা অভিনেত্রী আনতো না বাড়িতে, নাটক করতেছে। শুনছেন? নিজের কানে শুনছেন আপনার ছোট ভাই কি কয়? আমি কিছু কমু না, আমি কইলে তো দোষ হয়ে যাবে। চুপ থাকলাম, এখন আপনি বিচার করবেন। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো যে আপনি কি বিচার করেন। যা বলার তো আগেই বলে দিছেন, এখন আর চুপ করে লাভ কি? কিছু বাদ রাখছেন বলার? এই তুমি ঘরে যাও। কেন আমি ঘরে যাবো? কেন আমি এখানে দাঁড়ায় থাকবো? আগে বিচার করবেন, তারপর আমি ঘরে যাবো। করো ভাই, বিচার করো। তো বিচার করার আগে একটা কথা আগে হুইনা নাও। সকালবেলা আমার বউ এই থালা বাসনগুলো লইছে ঘরে লওয়ার লেগা। তোমার বউ মাঝখানে উইটা কয় এটি নাকি হ্যার জিনিসপত্র, হ্যাঁ নিজের বাপের বাড়িতে আনছে। এটা কি আর কোয়ার কোনো অধিকার আছে কৌদি? এই তোমার বউ এখানে আইছিল জিনিসপত্র ভাগাভাগি করানোর জন্য, আমি আইসা না করছি। কি দাঁড়ায় সুস্কা? আমি কি মিথ্যা কইছি? হ, করবই তো। সংসার যেহেতু আলাদা হয়েছে, জিনিসপত্র তো আলাদা হবে, তাই না? এই তুমিও ঘরে যাও, তুমিও ঘরে যাও। হ্যাঁ, এখন তো আপনি এই কথাই বলবেন। নিজেকে দোষ যখন ধরা পড়ছে তখন সব সাধু হয়ে গেছে। আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন আমারে। আচ্ছা, তুমি যদি কারোরই ঘরে যাইতে না মন চায় আমি ঘরে চলে যাই, তোমরা তো ঘরে কারোর কথা শুনবা না। বাজান হন, তুমি এমন না কইরা একটু বিষাই না দাও, আমি খায়া মইরা যাই। হ্যাঁ, ভালো তো লাগবোই না। ছোটবেলাতেই দেখতেছি তুমি সবসময় বড় ভাইয়ের পক্ষে থাও। তুমি কখনো আমার দিকে তাকায় দেখছো? আমারে ভালোবাসছো? দূর, তোমাকে বাড়িতে থাকবো না, গেলাম আমি। তুমি থাকো তোমার বড় বড়। নেন, শান্তি হইছে আপনার কলিজা? এখন তো শান্তি পাইছেন না? এই ছোট থাম না, সবাই তো চলে গেছে, আর নাটক করানো লাগবো না। আমার পুরো মাথা ধরে গেছে। কি বুবু, কইছিলাম না এমন চাল দিব দুই ভাই পুরা মাতাল হয়ে যাইব। হয়েছে নাকি? তুই পারিস। হয়েছে যে, এখন অনেক হয়েছে। সকাল ধরে নাটক করতেছি, আমিও ক্লান্ত হয়ে গেছি। চলো দুই বইনাই মিল্লা কিছু খায়ালো। বৌমা তোমরা যে কাজটা করছো না একদম ঠিক করো নাই। আরে আমার হলে যখন তোমাকে এত সমস্যা, তখন আমারে কইতা, আমি এই বাড়ি ছেড়ে চলে যেতাম। আমার দুই পোলার কাছে আমি কিচ্ছু কমো না বৌমা। তারপর তোমাকে দুইটা পায়ে ধরি, তোমরা এরকম কইরো না বৌমা, এরকম কইরো না। এই বুড়ি একদম চুপ, নকশা করার না কোনো দরকার নেই। কি সুন্দর কথা, এই বাড়ি থেকে না চইলা যাবো। আপনি সুন্দর মতো চইলা যাবেন, পর আপনার দুই ছেলে আইসা আমাদের দুজনকে ইচ্ছা মতো দিবে। এইগুলো না চলবে না। এখানে আমরা দুজন যা করছি, যা দেখছেন, চুপচাপ সহ্য করেন। আর যদি সহ্য না করেন তাহলে তো বুঝবেন যে আমরা কি করতে পারি। এই বুবু শুনো, এই বুড়ির লগে বক বক করে কোনো লাভ নেই। চলো তো আমরা যাই আমগোটা খায়ালো।
ভাইজান মানে আপনিই কম, এইসব কি কোনো মানুষ সহ্য করতে পারে? না, তুই যা সহ্য করতেছস তা কেউ সহ্য করতে পারবো না তুই ছাড়া। বলত। কি কইলেন? কইলাম বলত। আপনি আমার বলদ করেন কেন? এই যে তুই বললি তুই যা সহ্য করতেছস তা নাকি অন্য কেউ সহ্য করতে পারবো না, আর বাই হইয়া বাইয়ের সংসারটা এইভাবে ভাঙতাছস, তাইলে তোরে বলত ছাড়া কি বলমু? দেন ভাইজান, আমাকে বাইত আইস পর্যন্ত যা যা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমি সব ভাঙ্গা কইছি। আপনি কন আমি কি আইস পর্যন্ত কম ধৈর্য ধরছি? আমার জায়গায় অন্য কেউ হইলো কি এতদিন ধৈর্য ধরতো? আমি না পাইলে তো আপনার কাছে আইছি, কারণ আপনি এটার একটা বিহিত করেন আর খুব তাড়াতাড়ি করেন। ধৈর্য? তুই অনেক ধৈর্য ধরছস, ধৈর্যের কোনো কমতি নাই তোর। তুই যতটুকু ধৈর্য ধরছস এতটুকু যদি বুদ্ধি রাখতি তোর মাথায়, তাইলে আর আজকে আমার কাছে তোর আইতে হইতো না। মানে? শোন, আমি আহাদরে খুব ভালো মতো চিনি, আর শুধু আমি না, আহাদ সম্পর্কে এই পুরা গ্রামের মানুষ জানে। আহাদ এমন কোনো কাজ করব না যাতে ওর সংসারের মান সম্মান যায়, ওর সংসার ভাঙা যায়। যা করতাছস সব তুই করতাছস। শোন, আমি এইটাও জানি তুই তোর বুদ্ধিতে কিছুই করতাছস না, তোর পিছন থেকে যে কোনো একজন পরামর্শ দিতেছে। শোন রে ভাই, সবসময় মানুষের পরামর্শ সঠিক হয় না। যদি চিন্তা করে না চলস তাহলে কিন্তু তোর সংসারটা ভাঙা যাবে, আর ভাঙা গেলে জোড়া লাগাইতে পারবি না। কিরে কই যাস? আমি বুঝবার পারছি আপনার কাছে আওয়াটা আমার ভুল হয়েছে। তো এখন কি করবি, কিছু ভাবছস? আমি কিচ্ছু বুঝতেছি না রে, মন চায় গলায় ধরে দিই। এটা করলে কোনো লাভ নেই, উল্টা তোর গুণবুদ্ধি বড়াই খুশি হবে। তা ঠিকই কইছস, পারি না খালি মায়ের লেগে, বুঝছস? মাঝে মাঝে মনটা চায় গলাটা যায় রেল লাইনে পাইতা দিই। আমি একটা জিনিস বুঝি না, তোর ভাই রিয়াদের কি হয়েছে? ও এরকম সংসারে অশান্তি শুরু করলো কেন? এই জিনিসটা আমার বুঝতে কষ্ট হচ্ছে। তুই আর বুঝা কি হইব? আমার ছোট ভাইটা যদি এইসব বুঝতো তাহলে সংসার আর যাই জামাল হইতো না। ওর মাথায় যদি একটু জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে এইরকম কোনো কাজই করতো না। মিলমিশ কইরা এনে কি করতেছো তুমি? পয়সা বুঝছি, আমার নামে অলগা বদনাম করতেছো না? একটা কাম করো, এটা না কইরা মসজিদের মাইকা দিয়ে আমার নামে বদনাম করো, এটা বেশি কামে দিব। নাহলে আরেক কাম করো, বাড়িতে যাইয়া দা দিয়া কোপ দিয়ে আমার গলাটা নামাই দাও, আমার মাইরা ফেলো, ঝামেলা অনেক শেষ। এ রিয়াদ, তুই কি কইতাছস? একটু ভাইবা চিন্তা কথা ক। এই মিয়া, তুমি আমার কি উপদেশ দাও? হ্যাঁ, এনে বইয়া বইয়া আমার ভাইয়ের লাগে আমার নামে বদনাম করো? হ্যাঁ, আমি সব বুঝি না? আমি সবই বুঝি। তোমরা দুইজনে আমার নামে এনে বদনাম করতেছিলা, তুমিও কিন্তু মিয়া শয়তান কম না। আহাত তোর নামে কোনো বদনাম করতেছিল না এখানে। হইছে হইছে বুঝছি, আর শাক দিয়ে মাছ রাখতে হইব না, শাকের ফাঁক দিয়ে মাছ বোঝা যায়। বাইরে মাথাটা ঠান্ডা করে এই জায়গায় বয়, তোর লগে 5টা মিনিট কথা কই। তোমার আর আলগা দরদ দেওয়া হইতে হইব না, আমি সবই বুঝি। আর এই তুমি যে আল্লাহকে বই আমার নামে বদনাম করতেছো, তুমি আসল কাহিনী জানো? আর আমরা কইছি আগে যে আমরা আলাদা হমু, এটা হ্যার বউ আগে কইছে। আর হ্যাঁ যদি হ্যার বউরে লাইনা দিত তাহলে হ্যার বউ এই কথা কর সাহস পায়? আমি সবই বুঝি। এটা হ্যাঁ আর হ্যার বউ দুইজনে মিল্লা কুটনামি করে ষড়যন্ত্র করছে। আর এখন এই জায়গায় তোমার লগে মিয়া ভূগোল হিসাব বুঝায়। এইসব ভূগোল হিসাব না আমি অনেক শুনছি আর বুঝি। হ্যাঁ, আমি তোর কথা সবই বুঝলাম, এবার মাথাটা ঠান্ডা করে এখানে বস, তুই আমার কিছু কথার জবাব দে। ওই মিয়া বলা লাগবো না, যা কর কও, আমি দাঁড়াই শুনতাছি। তুই আমার সত্যি করে একটা কথা কত, তুই যে ঘরে বসে অন্ন ধ্বংস করস, এই কথাটা কি একবার তোর ভাই তোরে কইছে কখনো? না, এটা আমারে তো কয় নাই। তোর ভাই কি একবারও বলছে যে হাড়ি আলাদা কর? না, তাও তো কয় নাই। তুই একটু নিজের প্রশ্ন করে দেখতো, তোর ভাই এমন কি করছে যেটার কারণে তোর কাছে মনে হয়েছে যে তোর ভাই তোরে ঠকাচ্ছে? এইসব ভূগোল না আমারে বুঝায় কোনো লাভ নাই। এইসব কিছু হ্যাঁ ডং, হ্যাঁ সবই বুঝে, শুধু ভং করে যে কিছু বুঝে না। এইসব কথা আমি খুব ভালো মতো আগে থেকে জানি যে এইসব শহরি বুদ্ধি, মারে উল্টাপাল্লা বুঝ দিয়া সম্পত্তি নিজের নামে লড় ধান্দা। এইসব ভূগোল না আমারে বুঝায় কোনো লাভ নাই, আমি সবই বুঝি। বুঝবার পারছো? আইসে আমার জ্ঞান দিতে। আল্লাহ, আমার বাপ মরা পোলা দুইটা, ও করে তুমি কোনো কষ্ট দিও না আল্লাহ, ও করে তুমি সুখে রাখো, সব বিপদ আপদের থেকে তুমি রক্ষা করো আল্লাহ। আমি মা এছাড়া কিছুই চাও নাই তোমার কাছে।
কাজটা ঠিক মতনই করতে হইব। দেখ নবাবজাদি কি সুন্দর বসে আছে। এইগুলো না আর চলবো না, কয়দিনে এরকম থাকবেন। লাট সাহেবের বিবি এরকম আর খাইতে পারবেন না। কোন চুলায় যাইবেন সেইটা চিন্তা করেন। কবরে মা, আমার কবরে পাঠানোর ব্যবস্থা করো। সেইখানে তো পারাইতে মন চায়, কিন্তু কি করবো কন? আপনারে মাইরা কি আমরা জেলের ভাত খামু? মরে মাইরা আর জেলের ভাত খেতে চাই না আমরা। মরেও না, রাস্তাঘাটে এত মানুষ মরে আর এই বুড়ি মরে না। দেখ কেমনে তাকায় আছে, মনে হয় ফেরেশতা, কোনো কিছুই বোঝে না। শয়তান একটা, আমাকে জ্বালাই মারবো। আমার তো মনটা চায় এই বুড়িরে ধইরা একদম। না 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 না, এখন তো পাগলামি করা যাইব না, কারণ আমাকে সুদিন এখনো আসে নাই। আগে সুদিন আসুক, এই বুড়িরে না 2 দিনের মধ্যে বাড়ি থেকে তাড়াই দিব আমি। হেই, একদম গলাবাজি করবি না আমার লগে। এই গলাবাজি কে আমি কই না, গলাবাজি আপনি করেন আমার লগে। এই কি হয়েছে মিম, সিরিয়াসলি কেন? যাও ঘরে যাও। হ্যাঁ, তুমি তো সবসময় আমার দোষী দাও, যখনই আমি উচিত। চুপ! তোমার একবার কইছি না ঘরে যেতে, চুপ করে ঘরে যাও, যাও। আর আম্মা, তোমার ওই আদরের পোলা কি চায়? আমরা শান্তিতে না থাকতে পারি বাসায়? হ্যাঁ হ্যাঁ, পুরা এলাকায় কইতাছে আমরা নাকি এরা শান্তিতে থাকতে দেয় না, আমার নাম উল্টাপাল্টা কথা চড়াইতেছে। হ্যাঁ, উদ্দেশ্যটা কি? এই পুরা বাড়ি নিজের নামে করব? কেন আমার পুতে আবার কি করলো? কি করছে? মলিকের সাথে চায়ের দোকানে বইয়ে আমার নামে বদনাম করতেছে, কইতেছিল আমি নাকি বাড়ির মধ্যে অশান্তি করি। এইসব কথা যদি চায়ের দোকানে কয় তাহলে পুরো এলাকা ছড়াইতে কতক্ষণ লাগবে কদি? ঠিক আছে বাজান, ও আহুক, ওরা আমি জিগামু। হ্যাঁ, এখন তো শব্দ সামগো। আপনার ছোট ছেলে আর তার বউ, তাকে কোনো দোষ নাই, তারা দুধের দেওয়া তুলসী পাতা। ভাবি, এনে আমি আমার মাল লাগে কথা কইতাছি, তুমি কেন মাঝখান দিয়ে নিজের নাকটা ঢুকাইতেছো? হ্যাঁ হ্যাঁ, উনি কইবে, মানুষ আর শুনবে না, মানুষের মুখে কান নাই। যেমন মা তেমন তার ছেলে। আম্মা, তোমার এই বড় পোলায় পুরো এলাকার মধ্যে কথা ছড়াইতেছে আমি নাকি ওরা বাড়িতে বাইর করার চেষ্টা করতেছি, ঘরের মধ্যে অশান্তি করতেছি। এই কথা আহাত কার কাছে কইছে? মলিকের সাথে কথা কইতাছিল চায়ের দোকানে বইয়া। তুমি কদি চায়ের দোকানের মতো জায়গায় যদি এইসব কথা কয় তাহলে ওই চায়ের দোকানের থেকে পুরো এলাকায় কথা ছড়াইতে কতক্ষণ লাগবে কদি? ঠিক আছে বাজান, ও আহুক, ওরা আমি জিগামু। দেহি মানে আম্মা, তোমার কি আমার কথা বিশ্বাস হইতেছে না? ও, তোমার বড় পোলা তো পীর সাহেব, এর তো কোনো ভুলই হইতে পারে না। আম্মা, তুমি কিছু কও নাই, আবার কিছু বলা বাদ রাখো নাই। তুমি কি বুঝতে চাও আর কি কইতে চাও? আমার সব বোঝা হয়ে গেছে। আমার এই বাড়ি তার শান্তিতে থাকবো না। আমি খুব তাড়াতাড়ি বাড়ির মধ্যে সালিশ বহাম, আর সালিশের মধ্যে আমি আমার ভাগ বুঝা নিব, তারপর পুরাপুরি আলাদা হয়ে যাবো। বাজান, বাজান শুই না আমার কথাটা, বাবা আমার কথাটা শুন। আহাত, বাবা এদিকে আয়। বস বাবা। কিছু কইবা মা? বাজান, তোর কি হয়েছে? আজ কয়দিন ধরে দেখতেছি তোর মনটা খারাপ। আসলে মা, কয়টা দিন ধরে না একটা ঘোরের ভিতরে আছি। আমরা পুরুষ মানুষরা বাইরে গিয়া কাম কাজ করি, যতই কষ্ট ক্লান্তি থাকুক ঘরে আহি একটু শান্তির লেগা, কিন্তু ঘরে যদি শান্তি না পাই মা। বাজান, মন খারাপ করিস না, দেখবি একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। চিন্তা তো আর এমনি করি না মা, চিন্তা আইসা করে। দেখতাছ তো ঘরের অবস্থা। বাজান, কিছু কিছু জিনিস আছে যেটা আমগো হাতে নাই, ওই উপরওয়ালার হাতে। মারে, এত কষ্ট করে এই ঘরটা দিলাম, এই ঘরের ভিতরে কোনো শান্তি নাই মা। যদি ঘরে শান্তি না থাকে, আমরা যদি ঘর পাল্টা ফেলে তাহলে কি শান্তি আইব? বাজান, তুই ঘরের কথা কইলি না, ঘরে অশান্তি হইলে ঘর পাল্টাইতে হয় না। তুই ঘরের চৌকাটটা পাল্টা, সবকিছু ঠিক হয়ে যাবে।
আচ্ছা মা, তোমার কথা আমি মাথায় রাখলাম। যদি পরিস্থিতি ওইভাবেই আগায়, আল্লাহ ভরসা। ঠিক আছে বাজান, তুই যা, বাইরের থেকে আইসস, হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়। হ খামো, তুমি খাইছো? তোরা না খেলে আমি কোনো সময় খাই? তোরা খায় নি, আমি খাই নি মনে। আচ্ছা আত্মক দিতে চাও? ভাইজান, আপনি এলাকার একজন সম্মানী ব্যক্তি। আপনি যেদিন যাইবেন সেই দিন পর্যন্ত আমি ধৈর্য ধরব। তবে সিদ্ধান্ত একটা খুব তাড়াতাড়ি নিতে হইব। আমার এটার একটা ফয়সালা খুব তাড়াতাড়ি চাই। এই ছোটোখাটো বিষয় নিয়ে তগো বাড়িতে বসতে হইব কেন? আমি হাদরে ডাকি, ডাইকা আমার বাড়িতে বইসা এটা সুন্দর করে একটা মিটমাট করে দিই। দেন ভাইজান, আমি কোনো মিস করতে আইনি। আমার এটা একটা ভিত করতে হইব, হয় এসপার নয় ওসপার। আরে তুই তো বিশাল গাউরা, আমার কথাটা শোন। ভাইজান, আপনি আমার কথা শুনুন। আমরা কিন্তু আপনারে ভোট দিয়া মেম্বার বানাইছি অনেক আশা লয়ে। আর আশাটা কি? আপনি আমাকে চাল ডাল দিবেন এই আশায়? না ভাইজান, আশাটা হলো আপনি আমাকে বিপদ আপদে আমাকে পাশে দাঁড়াইবেন, একটা সুষ্ঠু বিচার দিবেন। আর হেই আসলে আমি আপনার কাছে আইছি। আমার পারিবারিক এই ঝামেলা আর ভালো লাগতেছে না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা আমার সমাধান দেন। আমি একটা বীজ চাই। কি যে করি রে, তুই তো আমার কঠিন একটা দায়িত্ব দিয়ে দিলি। ভাইজান, এনে তো জটিলতার কিছু নাই। দুয়ে দুয়ে চাইর, খুব সোজা হিসাব। আপনি যা পাইব এটা ওরে দিবেন, আর আমার ভাগের যেটা সেটা আমার দিবেন, ব্যাস। ভাইজান, আমি আপনারা কি কমু দুঃখের কথা। ছোটোর থেকে আপনাকে চোখের সামনে বড় হয়েছি। আমগো দুই ভাইয়ের নামে কোনোদিন কোনো খারাপ কিছু শুনছেন কোন? আজকে আজকে পাতিল আলাদা করণ লাগবো দেখে আপনার সামনে দাঁড়ানো লাগছে। আমার অনেক লজ্জা লাগতেছে। বাইরে দুনিয়াতে মানুষ চেনা বড় কঠিন। দেখতে মানুষ মনে হয়, কিন্তু মানুষ না, গিরগিটি, যে কোনো সময় রং পরিবর্তন করে। এখন আমি আপনারে কই কি, আপনি মহল্লার ভিতরে সিনিয়র একজন মানুষ, আর ওই আপনারে মানে, ওর মাথাটা ঠান্ডা হইলে আপনি একটু ওরে বুঝায় কইবেন, যদি ওর মনটা পাল্টায় যায়। আহাত, তোর কাছে কি মনে হয় আমি তোর বাইরে বুঝাই নাই? আমি ওরে বুঝাইছি, আমি ওরে বুঝানোর চেষ্টা করছি, কিন্তু ও তো কোনো কিছুই বুঝে না। আমার কোনো কথাই ও মানলো না। ওর কথা একটাই, ও হারি বাগ চাই। কিরে চুপ করে আসছিস কেন? ভাইজান, কি কমু আপনারে? আপনারে আর কিছু কমানোর মতো আমার ভাষা না। বাপ মরছে, বাপটা মরার পর থেকে দুই ভাই মিল্লা কত কষ্ট করছি, দোকানে কাম করছি। আজকে আমগো একটা নিজেগো দোকান আছে, সংসার আল্লাহ দিলে কোনো অশান্তি নাই। আর এখন যদি আমগো পাতিলটা আলাদা হয়ে যায়, লোকজন সি করবো যে গেছে দুই ভাই আলাদা হয়ে। আমার এমন একটা দিন দেখতে হবো আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আমার দেয়ালে পিঠ থেকে গেছে ভাইজান। এখন আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি, আমি আপনার মনের দুঃখটা বুঝতেছি, কিন্তু কি করবেন কোন? আপনার ছোটবেলা রিয়াদ হইলে এসপার চায়, না হইলে ওসপার চায়। এখন আপনি কোনটা চান? আমি আর কি কোমরে বাজান, চোখ থাকতে যদি কেউ অন্ধর অভিনয় করে, তার চোখে জ্যোতি দেওয়ার ক্ষমতা কারো নাই। আহাত, তোমার কিছু বলার আছে? ভাইজান, আপনি হেনে বই আছেন, আপনার মুখের উপরে আমি কথা কমু, আমি অত বড় এখন হইনি। রিয়াদ, এখনো বলতাছি, হাতে অনেক সময় আছে, একটু চিন্তা করে দেখো। ভাইজান, সব ভাইবা চিন্তে আপনারা ডাকছি। ঠিক আছে, তোমরা যা চাও তাই হইব। তুমি যেই ঘরে আছো তুমি ওই ঘরেই থাকবা। আর আহাত ভাই, তুমি যেই ঘরে আছো আপাতত তুমি ওই ঘরেই থাকো। রান্নাঘর আমার। রিয়াদ, তুমি তোমার বউরে কও এখানে বিচার করার দায়িত্ব আমার, অন্যা। চাচি, আপনার ছোট বৌমা যেহেতু বইলাই ফেলছে রান্নাঘর ওর, তাহলে রান্নাঘর ওরই থাক। আহাত, তোমরা আপাতত বারান্দার মধ্যে রান্না করো। আর যেহেতু রান্নাঘর তোমাদেরকে দিয়ে দিছি, গোসলখানা হচ্ছে আহাদের। আর যতদিন তোমরা গোসলখানা তৈরি করতে না পারবা, ততদিন মিলামিশা এক গোসলখানাতেই গোসল করবা। আর শোনো, ব্যবসার যে বিষয়টা, এটা আমি একা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। এখানে বাজার কমিটি লাগবে।
আমি বাজার কমিটির সবাইকে একসাথে ডাইকা তোমাদের দোকানটা ভাগাভাগি করে দেওয়ার ব্যবস্থা করব। তাহলে তো হিসাব মিললো। চাচি, আমি এখন আসি। ভাইজান, হিসাব তো এখনো বাকি আছে। যেমন? সবই তো ভাগাভাগি হলো, ওনারা তো ভাগ করা উচিত, তাই না? দোকানও ভাগ হয়ে গেল, এখন তো আমাকে ইনকাম কমে গেছে। এখন আমার পক্ষে কি সম্ভব ওনার একা টানার? বুবু তো ঠিকই কইছে, মায়ের তো আরো সন্তান আছে, সে তার মেয়ের বাসায় যায় উঠুক। আমগো স্বামীকে তো ইনকামও কমে গেছে গে এখন, সে থাকলে তো আবার এক্সট্রা টাকা খরচ হয়, বুঝেন না? এসছে ভালো সে তার মেয়ের বাসায় যাক। ভাইজান, আমি আপনারা বাড়িতে ডাকছি এইসব হিসাব মিলানো লেগে না। তাইলে আমি যে হিসাবটা চাইতেছিলাম সেটাই মাত্র আইছে, এখন তো হিসাব করাই লাগবো। কি কইতাছো না কইতাছো? ভাইজান, আমার মায়ে যার সংসারে পড়বো হ্যার কিন্তু একটু খরচ বেশি হইব, এর চেয়ে ভালো হয় না হ্যাঁ যদি সংসার সেরা জায়গা। আচ্ছা ভাইজান, আমার একটা কথা কন্দি সংসারে আমার মায় বেশি খায় নাকি আমাকে দুই ভাইয়ের গুণবতী বউ বেশি খায়? চাচি তো একা আর বউ তো দুইজন, তাইলে বউ দুইজনই বেশি খায়। খরচ যদি সত্যি সত্যি কমাইতে হয় তাহলে বাড়ির দুই বউরে বাইর করে দেই, তাহলে খরচটা কমে দেবো না? এই তুমি এগুলো কি কইতাছো? একদম চোখ, কোনো কথা কবি না। গায়ে হাত তুলিস না ভাই, ভাইজান আছে, উনি নিজ দায়িত্বে এটার একটা ব্যবস্থা করে দেখি। কিরে, তোরা দুই ভাই কি কইতাছস? আমি তো কিছুই বুঝতেছি না, সব আমার মাথার উপর দিয়ে যাইতেছে। ভাইজান, আমার ছোট ভাইটার চোখ এতদিন অন্ধ হয়ে আছিল, কিন্তু ওই দিন আল্লাহ আমার ছোট ভাইটার চোখ খুলে দিছে, আর আমার পরিকল্পনা অনুযায়ী ওই কয়দিন অন্ধের অভিনয় করছে। দেখ কেমনে তাকায় আছে, মনে হয় ফেরেশতা, কোনো কিছুই বোঝে না। শয়তান একটা, আমাকে জ্বালাই মারবো। আমার তো মন ডাছে এই বড়িরে ধইরা একদম। না 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 না, এখন তো পাগলামি করা যাবে না, কারণ আমাকে সুদিন এখনো আসে না। আগে সুদিন আসুক, এই বুড়িরে না 2 দিনের মধ্যে বাড়ি থেকে তাড়াই দিব আমি। এই বেয়াদবেরা, তোমরা তোমাদের শাশুড়ির কাছে মাপ চাও। না ভাইজান, খবরদার, তোমরা দুইজন এই পাপি হাত দিয়ে আমার মারে ছোবা না। আমার মারে যদি ছো না, তোমার হাত দুটা কাইটালামো আমি। চুপ থাক, মাথা ঠান্ডা কর। কুষ্টি মারি মাথা ঠান্ডা হর, কের মাথা ঠান্ডা করবো? ওরা দুইজন আজ পর্যন্ত আমার মাল লাগে খারাপ আচরণ করছে, অগদে এই পর্যন্ত বাড়ি থাকতে দিছে, এটাই অনেক। এই মুহূর্তে বাড়ি ছাড়তে ওগো দুজনের। তাকায় তাকায় দেখতেছো কি? একবার কইলাম না বাড়িতে বাইরে যাওয়ার লেগা? এখন যদি আমার মাথা আরেকবার বেগড়ায় না, তাহলে কিন্তু দুইটারে এখনই ফোন করবো। বাইরে এই শোনো, তোমরা দুইজন ঘরে যাও, আমি তোমাদের অভিভাবক ডাইকা তাদের হাতে তোমাদের তুলে দিব। যাও যাও বলতেছি। চাচি, কষ্ট পাইন না, একটা পরিবার একসাথে থাকতে গেলে এরকম একটু একটু হয়। বাইরা, তোমরা মিলামিশা থাইকো, আমি এখন উঠি। আসসালামু আলাইকুম।